পাশে আমরা এই ছোট্ট শোভাযাত্রার মাধ্যমে কচিকাচাদের হাসি, রঙিন পোশাক আর আবিরের আবেশে এক অনন্য পরিবেশের সৃষ্টি করল বিদ্যা বিকাশ স্কুল। বিদ্যালয়ের উদ্যোগে পালিত হলো বিশেষ বসন্ত উৎসব, যা ঘিরে সকাল থেকেই ছিল চোখে পড়ার মতো উৎসাহ। এই দিন বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবকদের অংশগ্রহণে শোভাযাত্রাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও রঙিন। বসন্তের থিমে হলুদ, কমলা ও সবুজ পোশাকে সজ্জিত পড়ুয়ারা হাতে ফুল ও ব্যানার নিয়ে কতুলপুরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শোভাযাত্রা এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে এবং পথ চলতি মানুষ এই আনন্দমুখর মুহূর্তের সাক্ষী থাকেন। শোভাযাত্রা শেষে কতুলপুর হাই স্কুলের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান। ছোট পড়ুয়াদের ছন্দময় পরিবেশনা উপস্থিতি সকলকে মুগ্ধ করে। তাদের আত্মবিশ্বাসী উপস্থাপনা বসন্তের আবহাওয়াকে আরও উজ্জ্বল করে তোলে। এরপর নেতাজি মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন মূল মঞ্চে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নাচ, আবৃত্তি ও সৃজনশীল পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। প্রধান শিক্ষিকা সীমা পাল দে জানান, পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চাও সমান জরুরি। সার্বিকভাবে এই বসন্ত উৎসব শিক্ষা ও সংস্কৃতির এক সুন্দর মিলন মেলা হয়ে উঠেছিল। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে ফলো ও সাবস্ক্রাইব করবেন। ব্যুরো রিপোর্ট, বাংলার আওয়াজ, আরামবাগ। আমাদের এটা চতুর্থ বর্ষে পদার্পণ করলো। 23 সাল থেকে আমাদের শুরু হয়েছে এই বসন্ত উৎসব। আমাদের ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকাদের খুব প্রাণের উৎসব। সারা বছর ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানের জন্য লুকিয়ে থাকে। আচ্ছা, এই যে বসন্ত উৎসব, এই উৎসবে ছাত্রছাত্রী, অভিভাবক কতটা উৎসাহিত হয় বলে আপনি মনে করছেন? আমার মনে হয় সারা বছর এটার জন্য অধীর আগ্রহে সবাই অপেক্ষা করে কখন হবে। ছাত্ররা তো মাঝে মাঝে বলে থাকে, ম্যাডাম কখন বসন্ত উৎসব হবে, আবার কবে বসন্তকাল আসবে। যদিও এখনো বসন্ত উৎসব আমাদের শুরু হয়নি, তার প্রাক মুহূর্তেই এই বসন্ত উৎসব, এটা ঠিক কেন? এটা বসন্তকে আমরা আহ্বান জানানোর জন্য আমাদের কচি পাতারা সব আগে এসেছে। বসন্ত আসার আগে তো কচি পাতা গাছে গাছে দেখা দিয়েছে, আমরা যেন কচি পাতার আগমনের পদধ্বনি শুনতে পাচ্ছি। তো আমাদের এই কচি কিশলয়গুলিও তাই বসন্তকে আহ্বান জানানোর জন্য আগে এসেছে। বসন্তকে সবাই মিলে নাচে গানে আনন্দে ভরপুর করে আমরা আহ্বান জানাচ্ছি। আজকে দিনভর কি কি অনুষ্ঠান থাকছে? আমরা এখন এই নেতাজি মোড় পরিক্রমা করে ফুটবল মাঠে এসেছি। এখান থেকে আবার আমরা নেতাজি মোড় মঞ্চে যাব। ওখানে গিয়ে বাচ্চাদের নাচ, গান, গিটার, বিভিন্ন রকম রবীন্দ্রনাথকে অনুসরণ করে আমাদের এই বসন্ত উৎসব। রবীন্দ্রনাথ মানেই বসন্ত উৎসব, শান্তিনিকেতন মানেই বসন্ত উৎসব, বসন্ত উৎসব মানে রবীন্দ্রসঙ্গীত। কচি কাচাদের এই অনুষ্ঠান সর্বোপরি, সেটা কেমন লাগছে? সেটা মানে কি বলবো, বাচ্চাদের সাজগোজ দেখেই বোঝা যাচ্ছে যে সবাই কতটা অনুপ্রাণিত। এবং অভিভাবক, অভিভাবিকা, আমার সকল শিক্ষক শিক্ষিকা ভীষণভাবে কোঅপারেশন করে, যার জন্য আমরা এই অনুষ্ঠানটা প্রতি বছর সুন্দরভাবে করতে পারি। এই যে অনুষ্ঠানটা শেষ হচ্ছে, আগামী দিন আবার এই বসন্ত উৎসব করবেন, তার জন্য কতদিন ধরে তার প্রস্তুতি আপনাদেরকে নিতে হয়েছে? 1.5 মাস ধরে প্রস্তুতি চলছে আমাদের। আচ্ছা, ছোট তো বাচ্চারা খুব ছোট, যার জন্য একটু তো সেই মতো হয়তো হয় না, তবে এটাই আমাদের মানে কি বলবো, বাচ্চারা একদম 100% আনন্দিত। হ্যাঁ। আপনার নাম? আমার নাম সীমা পাল দে। কি দায়িত্বে আছেন? আমি হেডমিস্ট্রেস। ধন্যবাদ। কতুলপুর বিদ্যা বিকাশ স্কুলের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। এটা প্রতি বছরই এদের স্কুলে হয়,
এবছরও হচ্ছে, এবছর হয়তো একটু আগে করে নিচ্ছে, কিন্তু সেটা একান্তই স্কুলের উদ্যোগ। বাট এই অনুষ্ঠানটা খুব ভালো লাগে, এই রঙিন একটা অনুষ্ঠান, এই বর্ণাঢ্য একটা অনুষ্ঠান খুবই ভালো লাগে, কারণ অ্যাকচুয়ালি বাচ্চাদের অনেক পারফরমেন্সও এখানে দেখতে পাওয়া যায়। ওদের এই উদ্যোগ ওদেরকে খুব উৎসাহিত করে। এটা বিদ্যা বিকাশ স্কুলের পক্ষ থেকে আমার খুবই ভালো লাগে। এই যে কচিকাচাদের যে অনুষ্ঠান, কচিকাচারা ওদের কতটা ভালো লাগে বা ওদের এই যে অনুষ্ঠানটা হওয়ার ফলে ওদের কি কি সুবিধা হতে পারে? অ্যাকচুয়ালি ওরা এখন তো আমরা সবাই একা একা মানুষ, মানে আমার ফ্যামিলিতেও তাই, সবারই সেরকম। তো ওরা যেভাবে একা একা থেকে বড় হয়েছে, যদি এখানে একটা মিশে এই পরিবেশের সঙ্গে মিশে যেতে পারে, ওদের অনেক মনের কথা বা ওরা অনেক মিশা যেভাবে কীভাবে একজনের সঙ্গে আরেকজনের ভাবের বিনিময় করতে হয়, ওরা অনেকটা শিখতে পারে, আমার যেটুকু মনে হয়। আপনার নাম পরিচয়? আমি দেবব্রত স্বামী বলছি, আমার প্রদীপ। আপনি একজন অভিভাবক। ধন্যবাদ।